В эти минуты নতুন বছরে দেশের নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধরত সেনাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। বলেছেন, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়ায়। 2022 সালের ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্য দিয়ে যা সর্বাত্মক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। এরপর প্রায় 4 বছর ধরে এই সংঘাত অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন বছরের প্রাক্কালে বুধবার দেশবাসী ও সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয় তার ভাষণ। রাশিয়াকে ফাদারল্যান্ড সম্বোধন করে সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, শান্তি চুক্তির উপর আস্থা নেই, পুরো দেশ এখন আপনাদের দিকে তাকিয়ে, আমরা জিতবই। রাশিয়ার জনগণ সবসময় সেনাবাহিনীর সঙ্গে রয়েছে জানিয়ে পুতিন বলেন, আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, নববর্ষের সন্ধ্যায় দেশের কোটি কোটি মানুষ আপনাদের সঙ্গে রয়েছে। দেশের সমস্ত সেনা ও কমান্ডারকে নববর্ষের আগাম শুভেচ্ছা। আপনারা ও আমরা জিতবই, এই বিশ্বাস আমাদের রয়েছে। এই ভাষণের ঠিক আগেই পুতিনের বাসভবনে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, ইউক্রেন এই হামলা চালিয়েছে। গত সোমবার ভোররাতে ইউক্রেন পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা করে বলে অভিযোগ মস্কোর। রুশ কর্মকর্তারা জানান, মোট 91টি দূরপাল্লার ড্রোন ছোড়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কথায় সব ড্রোনই তারা রুখে দিয়েছেন। ইউক্রেন পুতিনের বাসভবনে হামলা চালানো রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়ন সহ বহু আন্তর্জাতিক পর্যবেক্ষকের দাবি, শান্তি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে রাশিয়া। ওই হামলার পর মঙ্গলবার রাতে ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে আবাসিক এলাকার বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বন্দর সংলগ্ন লজিস্টিক্স ও জ্বালানি স্থাপনা। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, রুশ হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন। ইউক্রেনের অভিযোগ, এই হামলায় কৃষ্ণসাগর অঞ্চলের নৌপরিবহনও সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি রাশিয়া। 2026 год.